হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুলশান কুকিং হাউসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো, আর এখানে নিয়েছি পুঁই শাক, আর এছাড়াও আমি এখানে দুই রকম সবজি নিয়েছি, পটল আর বেগুন, আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো এই দিয়ে আজকে খুবই টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো, খুবই সিম্পল সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন ঝটপট রেসিপিটা শুরু করি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখবেন বাচ্চারা সবজি খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না, তো আজকের রেসিপিটা এভাবে একবার আপনারা বানাবেন, দেখবেন বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে। আর এখন বাকি সবজিগুলো আমি একে একে কেটে নেব। সব সবজি মোটামুটি কেটে নিয়েছি, পটল কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর এই দেখুন ফ্রিজে কয়েকটা বরবটি ছিল, তো সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। বরবটিটাও কিন্তু এই মিক্স সবজিতে খুব ভালো যায়, খেতে খুব ভালো লাগে। এখানে কেটে নিলাম। আর এই যে পটলগুলোকে আমি এই দুভাগ করে কেটে নিচ্ছি। তো এখানে সব সবজি কাটা হয়ে গেছে, এখন এই সবজিগুলোকে ধুয়ে নেব, তারপরে আমরা মূল রান্নাতে চলে যাব। এখানে সব সবজি আমি কেটে নিয়েছি, আর কেটে সবজিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি কিছুটা, আর ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি কিছুটা। আপনারা যে কোনো সাইজের চিংড়ি মাছ এই রান্নাতে ব্যবহার করতে পারবেন। আর এই দেখুন এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একদম সোজা, আপনারা যে কেউ বানাতে পারবেন, আর খেতে তো অসাধারণ। বাঙালি বাড়িতে বিশেষ করে এই ধরনের রান্নাগুলো বেশি হয়। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষ করে রান্না করতে পারেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, আমিষ করে রান্না করছি। আপনারা চাইলে নিরামিষ করেও এই রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা খেতে অসাধারণ লাগবে। প্রথমেই আমি এখানে যে চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। অবশ্যই এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। তো এখানে সরিষার তেল দিয়ে দিলাম অল্প একটু। এবার অল্প একটু হলুদ, আর সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। যে কোনো রান্নাতে দেখবেন চিংড়ি মাছটা, বিশেষ করে সবজিতে, যে কোনো সবজিতে চিংড়ি মাছটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এখন এই ভাজা চিংড়ি মাছগুলো তুলে রাখছি। এবার আরও একটু তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা। এবার আমি সবজিগুলো দিয়ে দেব। এবার সব কিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ব্যাস, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যারা আলু খেতে পছন্দ করেন এই সাথে কিন্তু আলু একটা দিতে পারেন, কিংবা আপনাদের পছন্দ মতো সবজি যদি হাতের কাছে থাকে। তো বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেব পুঁই শাকটা। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। প্রায় 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন ঢাকনা তুলে নিচ্ছি, করে নাড়াচাড়া করে নেব। যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার চিংড়ি মাছ আর সবজি একসাথে ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেব। সব কিছু ভালো করে কষিয়ে নিলাম কিছুক্ষণ। এবার
অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন ভালো করে সব কিছু মিশিয়ে আবারও 2-1 মিনিটের মতো জাল করে নেব, যাতে রান্নাটা বেশ মাখো মাখো হয়। 2-3 মিনিট জাল করে নিয়েছি আর এখন সবজিটা একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দেব চিনি। এই ধরনের রান্নাগুলোতে একটু চিনি দিলে খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম, তবে চিনিতে যাদের প্রবলেম আছে তারা চিনিটাকে স্কিপ করতে পারেন, চিনি না দিলেও কিন্তু অনেক সুস্বাদু হবে খেতে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেবো উপর থেকে। চাইলে কিন্তু আপনারা ঘিও একটু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তো আমি শুধুমাত্র একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিচ্ছি উপর থেকে একটু। এই যে ভাজা জিরা পাউডার, আর এই ভাজা জিরা পাউডারের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই ভাজা জিরা পাউডারটা যে কোনো সবজিতে দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো রান্না অলমোস্ট রেডি। এখন চলুন, এত সুন্দর একটা রান্না করলাম, খেয়ে দেখি কেমন লেগেছে। এই ধরনের সবজি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, তাই গরম ভাত নিয়েছি আর এই সবজি নিয়ে নিলাম। এই সবজিটা এমনই একটা সবজি, শুধু কিন্তু গরম গরম ভাতের সাথে নয়, গরম গরম রুটি, পরোটা, লুচির সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন এবার খেয়ে দেখি কেমন লেগেছে। অসাধারণ, বিশ্বাস করুন। চিংড়ি মাছ আর অল্প একটু মিষ্টি দিয়েছি, তো 2-3 রকম সবজি আর চিংড়ি মাছের যে ফ্লেভারটা সব মিলেমিশে, নামমাত্র তেল মশলা আর এই ফোড়ন দিয়ে কিছু কিছু রান্না আছে দুর্দান্ত করে বানানো যায়। আর ঠিক তেমনই একটা রান্না আজকে বানিয়ে দেখাবো। দেখুন তো, লাউ আর মাছ আপনারা কখনো এভাবে রান্না করেছেন কি না? প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দেব মাছ। মাছগুলোকে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন মাছগুলো ভেজে নেব। আর আমি কিন্তু এখানে রূপচাঁদা মাছ নিয়েছি। আপনারা যে কোনো বড় সাইজের মাছ কিংবা মিডিয়াম ছোট সাইজের মাছ দিয়েও এই লাউটা রান্না করতে পারেন। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিলাম, এখন মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন ওই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো মিডিয়াম সাইজের আলু এরকম গোটা গোটা করে কেটে নিয়েছি। সেই আলুগুলো এখন ওই তেলে ভেজে নিলাম। আলুটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা। আদা জিরা বাটা দিয়ে এখন আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিলাম। এরপর আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে এখন ভালো করে সব কিছু এভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। হাই ফ্লেমে জাল করে নেব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। 4-5 মিনিট পর লাউটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এই রান্নাটা কিন্তু একেবারে শুকনো শুকনো খেতে ভালো লাগবে না, একটু ঝোল ঝোল রাখলে লাউটা খেতে অনেক টেস্টি হবে। তাই আমি এখানে প্রায় 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নেব। আর এভাবে জাল করতে করতে যখন লাউয়ের জলটা ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব মাছ। আর তার আগে আমি দেখে নিচ্ছি লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। তো লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। তো এভাবে আরও 1-2 মিনিটের মতো জাল করে নেব। ততক্ষণ আমি এই তরকারিতে দেব ফোড়ন। তার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন আর সরিষার তেল দিয়ে এই ফোড়নটাকে আমি একটু ফুটিয়ে নেব। আর এদিকে মাছগুলো দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তেলে।
ভেজে নিয়ে এখন আমি এই তরকারির উপরে দিয়ে দেব। এভাবে একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা কি কখনো পটল এভাবে রান্না করেছেন? হয়তো করেছেন, আবার নাও করতে পারেন। চলুন তো সবাই মিলে একবার এই রেসিপিটা দেখে নিই। আর আমি 100% শিওর আপনাদের ভালো লাগবে, কারণ আমি খেয়ে দিয়ে তারপরে কিন্তু এই রেসিপিটা আপলোড করছি। বিশ্বাস করুন, দুর্দান্ত লেগেছিল। আর আমি এখানে রেসিপিটি বানানোর জন্য এই দেখুন 1 কাপের মতো চিংড়ি মাছ ভালো করে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, পটল কেটে রেখেছি আর আলু কেটে রেখেছি গোটা গোটা করে। পটলগুলো অবশ্য মাঝখান থেকে ফালি করে নেব। চলুন এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে ফেলি। তবে আপনারা কিন্তু আবার রিফাইন তেল দিয়ে এই রান্নাটা করবেন না, তাহলে কিন্তু অত ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে এখন একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর পটল একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা অবশ্য চাইলে আলু পটল আলাদা আলাদা করে ভেজে নিতে পারেন, তবে আমি এই একসাথেই ভেজে নিচ্ছি। আলু পটলটা ভেজে নেওয়ার পর দেখুন কি দারুণ একটা কালার এসছে। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, পটলটাও কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা কালার এসেছে। তো চলুন এখন পটল আর আলুটাকে তুলে ফেলে দিই। এবার আমি কড়াইয়ে আরও একটু সরিষার তেল দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব, খুব বেশি আবার ভাজতে যাবেন না। মোটামুটি একটু কালার চলে এলে এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, আর ওই আদার সাথে একটু জিরাও কিন্তু আমি একসাথে বেটে নিয়েছি। মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার সব কিছু ওই 1-1.5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোতে আমি আগে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাছাড়াও আবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সুন্দর একটা কালার আসবে। এবার চিংড়ি মাছ আর মশলার সাথে আবারও 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম, যাতে চিংড়ি মাছগুলোও একটু ভাজা হয়ে যায়। এই পর্যায়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ওই কালারের জন্য। এবার ওই আগে থেকে ভেজে রাখা পটল আলু দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু একসাথে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে যত ভালোভাবে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত সুস্বাদু হবে। এই দেখুন কি দুর্দান্ত একটা কালার এসেছে, মনে হচ্ছে এভাবেই খেয়ে ফেলি। যাই হোক, আমি একটু ঝোল দেব, তাই এই পর্যায়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ওই ধরুন 1 গ্লাসের মতো, দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। আলুটা যেহেতু আগেই ভেজে নিয়েছি, তাই খুব বেশি কিন্তু জালের প্রয়োজন হবে না। মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম টু হাইয়ে রেখে জাল করে নেব। এই দেখুন বন্ধুরা, 2-3 মিনিট জাল করে নিয়ে আবার ফিরে এলাম। আর এখন আলু আর পটল একেবারে মোমের মতো গলে গেছে। এবার ওই নামানোর আগে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন, তো আমি আর ঘি দিলাম না। চলুন, আর তর সইছে না, এবার একটু গরম ভাতের সাথে খেয়ে দেখি এত সুন্দর রান্না করলাম, সেই রান্নাটা কেমন লেগেছে। এতগুলো চিংড়ি মাছ দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করেছি, সেই চিংড়ি মাছের দারুণ একটা ফ্লেভার আসছে। আর আলু আর পটলটা একদম মোমের মতো গলে গেছে। একটু কাঁচা লঙ্কাও ঘষে নিলাম, দুর্দান্ত স্বাদ হয়েছে। অবশ্যই একবার আপনারাও এইভাবে বানিয়ে খাবেন।